দিকে প্রবেশ করা না। তাহলে হাদিসের 5টা অংশ, 1 নম্বর ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো, নাফরমানি থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ এটা ছেড়ে দাও। এটা আল্লাহ সূরা আনামের 120 নম্বর আয়াতে বলছে। সূরা আনামের 151 নম্বর আয়াতে বলছে তোমরা অশ্লীলতার কাছে যেও না, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে তোমরা যেও না। প্রকাশ্য অশ্লীলতা কি জিনিস ভাই একটু শুনেন মন দিয়ে। আপনারা এক জগে সবাই মিলেমিশে, ছোট বড় সবাই টেলিভিশনের দিকে তাকায় তাকায় টেলিভিশনে অশ্লীল সিনেমা দেখতেছেন, এটা প্রকাশ্য অশ্লীলতা, বেহায়াপনা। অথবা ঘরের মধ্যে বৈশা মা বাবা ভাই বোন একসাথে বৈশা টেলিভিশনে নাটক সিনেমা দেখেন আর ফেসবুকে স্ট্যাটাস দিলেন একটা পারিবারিক বান্ধব নাটক দেখলাম অনেকদিন পর, পরিচালককে ধন্যবাদ, আপু আম্মুর সাথে বসে নাটকটা উপভোগ করেছি। নাউজুবিল্লাহ। পারিবারিক বান্ধব আবার নাটকের ক্ষেত্রে, নাটক যেটা হারাম, নাটক সিনেমা কি বলেন সবাই? হারাম জিনিস আবার পারিবারিক বান্ধব হয় কি করে? মা বাবা ভাই বোন একসাথে বৈশা ড্রয়িং রুমে টেলিভিশন দেখে, বড় রুমটাতে বৈশা টিভি দেখে, এটা আবার ফেসবুকে লেখে, মানে উনি কত একটা দামি কাজ করছে। এক তো হারাম কাজ করছে, আবার কোটি কোটি মানুষকে সাক্ষী বানাইছে। এইভাবে মা বাবা একসাথে বসে টেলিভিশন দেখা, এটার নাম পারিবারিক বন্ধন না, এটার নাম অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম মানুষকে, এদেশের নারীদেরকে 4